অন্তঃকরণ চতুষ্টয় রয়েছে, সেখানেও নানা রকম দুর্গন্ধময় সংস্কার জমা হয়ে আছে। ঠিক নামের দ্বারা এগুলো পবিত্র হবে, এগুলো বেরোচ্ছে পবিত্র হতে 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 একটা সময় কি হয়ে যাবে, মনটা নির্মল স্বচ্ছ হয়ে যাবে। ঠিক যেমন স্বচ্ছ জলের মাঝখানে কি দেখা যায়, নিচে কি রয়েছে সেটা আমরা দেখতে পাই। এই যে আচমনের জলটা আমাকে দিয়েছে, এটা কি স্বচ্ছ গঙ্গা জল। এবার এর মধ্যে যদি একটি তিল ফেলে দেওয়া হয়, তিলটা যদি নিচে যায়, তাহলে কি আমি তো তিলটাকে দেখতে পারবো। কেন? কারণ জলটা স্বচ্ছ নির্মল। যদি এটা কোনো গোলাপের জল হতো, তাহলে ভেতরে আমি যদি কোনো কিছু ফেলে দিতাম, দেখতে পেতাম না। ঠিক তেমনি ভাবে যখন আমাদের হৃদয়টা স্বচ্ছ পবিত্র হয়ে যাবে, ঠিক তখনই দেখবো, বাহ, একদিন হঠাৎ করে আমরা জেগে উঠে দেখব তার মধ্যে আমার প্রভু মৃদু মৃদু হাসছে, আমার রাধারানী আর শ্রীকৃষ্ণ মৃদু মৃদু হাসছে আর আমার দিকে তাকিয়ে আছে। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে ভাবুন, আমাদের জীবনে কবে শুধু নাম জপের সময় ওই উৎসাহটা নিয়েই জপ করতে হবে, কবে আমি দর্শন করব, কবে আমার প্রভুকে আমি এখানেই পাবো না। দেখুন না, বিগ্রহ সেবা করুন, যেটাই সেবা করুন, তাতে কত কিছু বাধা। আমি যদি অপবিত্র থাকি, আমি ছুতে পারছি না, আমি স্নান করে নিয়ে এখনো প্রভুর কাছে যেতে পারছি না। আর ভাবুন, প্রভু আমাদেরই একটা মন্দির বানিয়ে আমাদের পাঠিয়ে দিয়েছে, তার মধ্যে প্রভু রয়েছে। তোমার না হোক স্নান, না হোক অশুচি, না তুমি শুচি, দেখে লাভ নেই। যদি একবার অন্তঃকরণে প্রভু জেগে যায়, তুমি যেখানেই আছো সেখানেই তোমার প্রভু রয়েছে সদাই সর্বদাই। সেই প্রভুর থেকে এক মুহূর্তের জন্য তুমি কখনো বিয়োগ হবে না।